এই আন্দোলন বিগত 16 দিনের আন্দোলন নয়, এটা 2004 সালের আন্দোলন, যখন আমাদের বাড়ি ফেরার স্বপ্ন ভেঙে গিয়েছিল। এটা 2009 সালের আন্দোলন, যেখানে প্রতিশ্রুতি পাহাড়ে চাপা পড়ে গিয়েছিল বাস্তবতা। এটা 2016 সালের আন্দোলন, যেখানে আবার আমাদের দাবি নিয়ে রাস্তায় নামতে হয়েছিল। এটা সেই আন্দোলন যখন বলা হয়েছিল যে এইবারই শেষ, এইবারে তোমাদের দাবি মেনে নেওয়া হবে, আশ্বাস দিয়ে দিয়ে রুখে রাখা, উপর মহলে রুখে রাখা দীর্ঘ 20 বছরের আন্দোলন। আমাদের দাবিগুলো 8টা খুবই স্পষ্ট এবং যৌক্তিক দাবি। আমাদের দাবিগুলোকে আমরা 2024 সালে কৃষি মন্ত্রণালয়, কৃষি অধিদপ্তর এবং সচিব সহ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার পর তারা আমাদের বলেছিল যে আমাদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। তারা খুবই তাড়াতাড়ি কোনো একটা স্টেপ নিবে এবং আমাদের দাবিগুলো নিয়ে কিছু একটা প্রকাশ করবে। সেটা মেনে নিয়ে আজ 2025 সাল পর্যন্ত তাদের কোনো কিছুই নেই, তাদের কোনো গায়ে ভাব নেই। আমাদের এই স্মারকলিপি, আমাদের দাবি এভাবে ফেলে রাখা হয়েছে। আমরা বাধ্য হয়ে এই মাসের 6 তারিখ থেকে আন্দোলন শুরু করেছি এবং প্রশাসনিক একাডেমি সকল কার্যক্রম, পরীক্ষা, ক্লাস স্থগিত দিয়ে আমরা আন্দোলনে নেমেছি, কিন্তু তাতেও তাদের কোনো সাড়া নেই। আমরা 13 তারিখ প্রেস ক্লাবে মানববন্ধন করি এবং আমার প্রতিনিধি ভাইয়েরা সচিবের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, কিন্তু একসময় সে সুবর্ণ মুহূর্ত আসে যখন সচিব আমাদের প্রতিনিধির সাথে দেখা করার জন্য সম্মতি পোষণ করে এবং তাদেরকে নিয়ে আলোচনায় বসায়। যেহেতু তারা প্রথমেই বলেছিল আমাদের দাবিগুলো যৌক্তিক দাবির ক্ষেত্রে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, তবুও তারা আমাদেরকে আলোচনায় বসায়। দীর্ঘ অনেক ঘন্টার আলোচনার পর তারা আমাদেরকে বলেছিল যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং 72 ঘন্টার মধ্যে কিছু একটা প্রকাশ করবে। আমরা তাদেরকে পূর্বে জানিয়েছিলাম যে আমরা কোনো মৌখিক আশ্বাস চাই না, আমরা চাই হচ্ছে বিবৃতি, আমরা চাই লিখিত বিবৃতি, প্রজ্ঞাপন। আমরা তাদের কথা মেনে, তাদের আশ্বাস মেনে নিয়ে 72 ঘন্টায় আমাদের কার্যক্রম শিথিল করেছি এবং ক্যাম্পাসের মধ্যে আমাদের সকল আন্দোলনের কর্মসূচিগুলো পালন করেছে। কিন্তু 24 ঘন্টা পার হওয়ার পর তারা 19 তারিখে আমাদের হাতে একটি রেজুলেশন ধরিয়ে দেয়, যে রেজুলেশন দেওয়া হয়েছিল 2009 সালে। 2009 সালে আমার বড় ভাই এবং বোনেরা আন্দোলনের এক পর্যায়ে গিয়ে অমরণ অনশন পর্যন্ত করেছিল, যেখানে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তৎকালীন সেই অমরণ অনশনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত অধিদপ্তরের স্থানীয় সদস্য সভাপতি স্যার মোমেন শাহজাহান স্যার, উনি 500 অধিক শিক্ষার্থীর মুখে খাবার তুলে দিয়ে বলেছিল যে আমাদের আশ্বাস দিয়েছিল, আমাদের অনশন ভেঙেছিল। 12 থেকে 14% দেশের 40% মানুষ হচ্ছে কৃষির সাথে জড়িত। কৃষি এগিয়ে নিতে হলে টেকসই চাষাবাদ ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত চাষাবাদ করে প্রথাগত শিক্ষাগত ব্যবস্থায় কি কৃষিকে এগিয়ে নিয়ে যায়? কৃষিকে এগিয়ে নিয়ে যেতে দরকার হলো উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা কোনো দয়া না, কোনো ভিক্ষা না, এটা হচ্ছে আমাদের অধিকার। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের দাবিগুলো খুব তাড়াতাড়ি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ক্লাসে ফেরার সুযোগ করে দিক এবং আমাদের পড়াশোনায় ফিরে যাওয়ার সুযোগ করে দিক।